ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী আর নেই। তাকে নিয়ে আমরা সারা বিশ্বে তাকে নিয়ে তুলে ধরতে পারবো। একজন জুলাই সম্মুখ সারি যোদ্ধা, তাকে প্রকাশ্য গুলি করা হয়েছে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হাদী আমাদের পুরো বাংলাদেশের কথা বলে, সেটাই বললাম আমি। হাদী আমাদের কণ্ঠস্বর, হাদী আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদীকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে, তারা সেই আগের মতো ফ্যাসিজম কায়েম করতে পারবে। একই সঙ্গে রাত 9:46 ইনকিলাব মঞ্চে তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও হাদীর ইন্তেকালের খবর নিশ্চিত করে। গত শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে। তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার 14 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় হাদীকে দ্রুত সিঙ্গাপুরে পাঠাতে হবে। সোমবার 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তার মাথায় জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। বৃহস্পতিবার 18 ডিসেম্বর পরিবারের সম্মতিতে সেই অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়। অস্ত্রোপচারের আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছিল, ওসমান হাদী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। দুর্ভাগ্যজনকভাবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণ নেতা। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে নেমে এসেছে গভীর শোক। তাকে বলেছে মারেন মারেন, এই মারার সাহসটা 17 বছরে আপনারা পান নাই। তাকে ভিন্ন মতের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন হাজারো মানুষ। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন শহীদ শরীফ ওসমান হাদীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন।